হ্যালো ভিউয়ার্স, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আজকে সকালটা বেশ রোদ ঝলমলেই ছিল, কিন্তু হাওয়াও দিচ্ছিল প্রচণ্ড। আমরা আজকে ঠিক করেছিলাম টেগর হিলে যাব। আমাদের ঘর থেকে দেখুন আবছা একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে খুব বেশি দূর নয়, কিন্তু ওই 10-15 মিনিটের মতন রাস্তা। তাই আজকে আমরা ঠিক করেছিলাম ওখানেই যাই, কাছাকাছিও আছে, বেশি সময় লাগবে না, ঘুরেই আসি। তবে আজকে এত হাওয়া দিচ্ছিল, একবার ভাবছি যাবো না যাবো না, শেষমেশ বেরিয়েই পড়লাম। ভাবলাম ঘরে বসে থেকেই বা আর কি হবে। আমরা দুপুরবেলা লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম, কেননা 5টার সময় আবার এটা বন্ধও হয়ে যায়। তো সন্ধেবেলা পাহাড়ে উঠে লাভও নেই কোনো। তবে টেগর হিলের পাশেই নাকি একটা রামকৃষ্ণ মিশন আশ্রমও রয়েছে, জানি না ওখানে আউটসাইডারদের ঢুকতে দেয় কি না, তবে যদি যেতে দেয় আপনাদেরকেও একদিন নিয়ে যাব। এই যে গল্প করতে করতে আমরা চলেও এসেছি। এখানে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই, তবে টিকিটের ব্যবস্থা থাকলে ভালোই হতো। যা অবস্থা দেখতে পাচ্ছি একটুও মেনটেন করে না মনে হচ্ছে, এত গাছের পাতা পড়ে রয়েছে, প্লাস্টিক, খাবার জিনিসের। এখানে এসে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, জানেন তো, এতদিন পর বাংলা লেখা দেখতে পেয়েছি। এখানে সাধারণত হিন্দি আর ইংলিশটাই থাকে, রাস্তাঘাটে যেখানেই দেখেছি, বাংলা তো থাকেই না। 1908 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই 300 ফুট উঁচু পাহাড়টির জমি অধিগ্রহণ করেন। তারপর 1912 সালে তিনি শান্তিধাম নামে এখানে একটি বাড়ি তৈরি করেন। এই স্থানটিকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল কাজের জন্যই ব্যবহার করতেন, যেমন বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করা ইত্যাদি। তিনি তার জীবনের শেষ ভাগটা এখানেই কাটিয়েছিলেন। 1925 সালে তিনি মারা যান। এই যে পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছি, এখানে এসে এত হাওয়া দিচ্ছে, কেউ 5 থেকে 10 মিনিটের বেশি এখানে দাঁড়াচ্ছে না। চোখ দিয়ে জল পড়ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এত জোরে হাওয়া দিচ্ছিল। একটা সানগ্লাস পরে এলে ভালো হতো, ঠিক করে তাকানোই যাচ্ছিল না। তবে যেটুখানি ছিলাম 5 থেকে 10 মিনিট মতন, সেটুখানি এত সুন্দর দৃশ্য, ওপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। চলুন, সানসেটটাও দেখে নিয়েছি, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, নেমে পড়ি এবার। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।